ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। যাদেরকে দেশপ্রেমের কারণে, যাদেরকে অন্যায়ের কাছে, ফেসিবাদের কাছে মাথা মতন না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। সম্মানিত ভাইরা, মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল, একে একে সকলেই মুক্তি পেয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। কেন তিনি মুক্তি পাননি? জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে। তিনি মুসলিমদের প্রতি এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে। আল্লাহ তাআলা তার একজন বান্দাকে জীবিত রেখেছে। সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ বুঝাতে হবে, খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এই তিনটা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান, কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে। দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ, সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন। অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচনে যাচ্ছে। নির্বাচনের মতো নির্বাচন ছাড়, সুষ্ঠু নির্বাচন ছাড়, যেই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। নরসিংদীবাসী আপনারাও কি চান? শিওর আপনারা চান? তাহলে পড়ল লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24শে জুলাই মাসে দেওয়া হয়েছে, আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না, এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিটিয়ে কাজ ছিল। যে আমরা যেমন বাংলাদেশে ছিলাম, এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে। আমরা তাদেরকেও সেলিউট জানাই। আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।